অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাই বলবো। আমি পরিচয় আমি দিয়ে নেই, আমি রিয়াজুল ইসলাম, বাইরের ফাউন্ডার, ট্রেজারার, এবং বাইরের আতুর ঘর থেকে পর্যন্ত বাইরের সাথে আছি। সুখ দুঃখে প্রায় 4 দশক অতিবাহিত করেছি। আপনারা জেনে থাকবেন একই সাথে আমার ডাইনে বায়ে আমার যারা সহ সংগ্রামী যোদ্ধা ভাইরা আছেন, যারা সত্যিকার অর্থে ক্লিন বাইরে চায়, এবং মঞ্চে আমার ডাইনে বায়ে যারা আছে উপবিষ্ট আমাদের নেতৃবৃন্দ সহ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস ব্রিফিং এ। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা জানি, উপলব্ধি করি যে আপনারা জাতির বিবেক ও জাতির মুখপাত্র, জাতির কণ্ঠ। যখনই কোনো অশুভ শক্তি কোনো সেক্টরকে ঘিরে ধরে, তখন আপনাদের কলমের লিখাতে, আপনাদের তীক্ষ্ণ কণ্ঠের, আপনার জোরালো কণ্ঠের বক্তব্যে জাতি জাগ্রত হয়। মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে, সংসদ থেকে আরম্ভ করে সুধী সমাজ সবাই জাগ্রত হয় যে কোথাও কিছু একটা ঘটছে, নড়ে চড়ে বসে। তখন টক অফ দ্য টাউন ছিল, টক অফ দ্য কান্ট্রি ছিল 31শে মে। 50,000 রেমিটেন্স যোদ্ধা যেতে পারলো না মালয়েশিয়াতে। আপনারা হিসাব করে দেখেন, করে 5.5 লক্ষ টাকা হিসাবে 50,000 লোক যেতে পারে নাই। এই বিশাল অঙ্কের টাকাটা কি হলো, কোথায় গেল, এ নিয়ে কেউ কথা বলছে না। বাইরা বলছে, আমি বাইরের বর্তমান সহসভাপতি, প্রতিটি মেজর আর্থিক ডিসিশনের জন্য বাইরের ইসি মিটিং এর ইমার্জেন্সি মিটিং লাগে। সেই ধরনের কোনো মিটিং এর তোয়াক্কা না করে বর্তমান সহসভাপতি সিন্ডিকেটদের সাথে হাত মিলিয়ে তারা সিদ্ধান্ত নেয় ওই ধরনের একটা সংবাদ সম্মেলন করে বাইরা দায়িত্ব নেবে। আপনারা জেনে থাকবেন যে বাইরা হচ্ছে 3,000 সদস্যের সংগঠন। সেখানে মাত্র 100 জন সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত ছিল। 100 জনের দায়িত্ব কি করে এই সংগঠন নেবে যেখানে 3,000 পরিবার সম্পৃক্ত? তো সেটাকে আমরা তীব্র ভাষায় সেটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। সেটাকে আমরা সত্যিকার অর্থে নিন্দা জানিয়েছি এই ধরনের ঘটনাতে। আজকের ঘটনায় আসি। আজকে একটা আমাদের প্রতি বছরের মধ্যে রুটিন এজিএম, বার্ষিক সাধারণ সভা, যাকে আমরা বাংলায় বলি, 33তম বার্ষিক সাধারণ সভা। আজকে যথারীতি সবকিছু ঠিকঠাক ছিল এবং আমরা চেয়েছিলাম সম্মানজনকভাবে সবার অধিকারকে সংরক্ষণ করে স্মুথলি এই এজিএমটা উত্তীর্ণ করার জন্য। সামনে আমাদের নির্বাচন। আমরা চাই না নিজেদের মধ্যে কোনো দলাদলি করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে বা এই সেক্টরকে আরো কাদাযুক্ত করতে ও কলঙ্কিত করতে। দুর্ভাগ্যবশত যেহেতু আমাদের বাইরা সোসাইটি 2 ভাগে 3 ভাগে বিভক্ত, এর জন্য আমরা যারা বিজনেস ফ্রেন্ডলি বাইরা চাই, আমরা যারা ক্লিন গভর্নেন্সের বাইরা চাই, আমরা যারা সকলের জন্য উন্মুক্ত বাইরা চাই, আমরা যারা সত্যিকার অর্থে দেশের সম্মান রক্ষা করে আমাদের রেভিনিউ যোদ্ধাদের প্রতি শতভাগ সম্মান প্রকাশ করে সহানুভূতি সার্ভিস চার্জ নিয়ে আমরা যেন কর্মী বিদেশ প্রেরণ করতে পারি, আন্তর্জাতিকভাবে এবং জাতিকভাবে আমরা যেন সমাদৃত হই, আমরা সেই বাইরা চাই। দুর্ভাগ্যবশত এটা আমাদের জন্য একটা সুদূর হয়তো স্বপ্ন বটে। কারণ বাইরা মস্তদে যারা বসে আছেন তারা সিন্ডিকেটের এত ইজি টাকা, এত ইজি মানি, হিউজ চাঙ্ক অফ মানি, ডার্টি মানি, ব্ল্যাক মানি তারা এত সহজে তারা পেয়ে গেছেন যে তারা এটা এখন মালয়েশিয়া বন্ধ হয়েছে, কিছু যায় আসে না। তাদের থাবা তারা লিবিয়াতে বসিয়েছেন। তারা তাদের অশুভ পায়, তারা আমরা মধ্যপ্রাচ্য পাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, এবং দুবাইতেও তারা চেষ্টা করছে এবং তারা হয়তো সফল হয়ে যাবে যদি যদি আমরা এখন সতর্ক না হই। কারণ তাদের হাত অনেক লম্বা। তারা ইতিমধ্যে আমাদের দেশের কিছু আমলাকে সম্পৃক্ত করে, এবং ওইসব দেশের প্রতি দেশে ভালো মন্দ থাকে, যেহেতু নিয়োগকর্তা দেশের রিসিভিং কান্ট্রির কিছু আমলাকেও তারা তাদের এই জালের প্রলোভন দেখিয়ে তারা হয়তো ম্যানেজ করে ফেলবে। তো আমাদের সময় এসছে, আপনাদের মাধ্যমে আমরা ঘুরে দাঁড়াতে চাই সুধী সমাজকে, আমাদের জাতিকে, আমাদের যারা আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে, যে এই সেক্টরটা উনি যেন একটু নিজে বিবেচনা করে
এই সেক্টরের প্রতি একটু নজর দেন এবং যোগ্য লোক, যোগ্য মিনিস্ট্রি এবং বাইরে যেন উনি একটা এমনভাবে একটা নিয়ন্ত্রণ করতে পারেন যেটাকে এই দেশ উপকৃত হব, আমরা সবচেয়ে সমাদৃত একটা গোষ্ঠী হবে চিহ্নিত হব। আমরা জানি সামাজিকভাবে আপনারা আমাদের কি বলেন, আমাদেরকে সবচেয়ে সর্বনিকৃষ্ট বিশেষণ আমাদের বিশেষণ করা হয় সামাজিকভাবে, এটা জানি। কিন্তু দোষ কার? একজনের জন্য একাধিক ভালো লোকের বদনাম হচ্ছে এবং আপনার এতে আমাদের সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে, আন্তর্জাতিকভাবে আমাদের বদনাম হচ্ছে। আমাদের ILO, IOM জাতিসংঘের কয়েকটা সংগঠন দ্বারা আমরা তিরস্কৃত হচ্ছি। একই সাথে নিয়োগকর্তা বর্তমানে যে মালয়েশিয়া সিন্ডিকেটেড রিসিভিং কান্ট্রি, তাদের এক্সপোর্ট গুডস পর্যন্ত আপনারা জানেন জাহাজ ভর্তি তার টেক্সটাইল গ্লাভস ফেরত আসছে। 10 বা 12 বিলিয়ন ডলার দিয়ে ক্ষতিপূরণ দিয়ে তাদের ওই সমস্ত জাতির টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে, যেগুলো ফ্রি কাজ ছিল। তেমন অবস্থায় অনেক বক্তব্য আছে, পরে আমরা হয়তো আপনাদের সাথে আলাপ করে জানবো। আজকে যে ঘটনা ছিল, আজকে ঘটনা ছিল যে আমাদের আমার ডান দিকে বসে জামিল ভাই একজন সংগ্রামী নেতা, জাতীয় পর্যায়ে রাজনীতি করে এবং উনি দীর্ঘদিনের মালয়েশিয়া সেক্টরের একজন প্রবীণ ব্যবসায়ী, শিক্ষিত ব্যবসায়ী এবং সুশিক্ষিত সম্মানিত ব্যক্তিত্ব। আজকে ফার্স্টে উনি যখন আজকে এজিএম হচ্ছে সাধারণ সদস্যদের সভা, সভাপতি মহোদয় স্বাগত ভাষণ দেবেন, মহাসচিব তার প্রতিবেদন পড়বেন, ফ্লোর ওপেন থাকবে। কোনো যদি আপনার কোনো কনফিউশন থাকে, দুর্ভাগ্যবশত প্রায় 40 থেকে 50 কোটি টাকার একটা হিসাব, যেটা আমাদের রিক্রুটিং আমাদের ট্রেনিং সেন্টারকে কেন্দ্র করে লম্বা হিসাব, স্বাভাবিক একটা 6 বছরের হিসাব, সেটাকে পড়ার সুযোগ না দিয়ে তাড়াহুড়ো করে ফ্লোর থেকে সভাপতি মহোদয় তার লোক দিয়ে পঠিত বলে গণ্য করে তাড়াহুড়ো করে এটাকে ফাইল বন্দি করে ফেলা হলো, পড়ার সুযোগ দেওয়া হলো না, দেখার সুযোগ হলো না, এবং তারা সত্যিকার অর্থে এই টাকাটা কারচুপি করেছে সেটাও কেউ জানতে পারলো না। ওই ফাইল বন্দি থাকবে এবং যারা নাকি নিয়েছে তারা আরো ভবিষ্যতে এই ধরনের কাজ করার জন্য তারা লাইসেন্স পেয়ে গেল। সভাপতি বন্ধুগণ, তো আজকে যখন আমাদের জামিল সাহেব ওদের কার্ড দিলেন এবং আমার সভাপতি মহোদয়কে সভাপতি কার্ডটা তাচ্ছল্যভাবে ছুঁড়ে রাখলেন টেবিলে, উনি বললেন আমি সিনিয়র মেম্বার, আমি কত বড় আমাকে চান্স দেন কথা বলার জন্য, আপনাদের তো অনেক হাতে কার্ড আছে, আমি কথা বলবো ইনশাআল্লাহ। এই কথা বলাতে সভাপতি মহোদয় ওনাকে তেড়ে আসলেন, ওনাকে খুব একটা সভাপতি মহোদয়, তাকে ধৈর্যশীল হতে হবে, তাকে প্রতিটি সদস্যের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তা না করে উনি ওনার একটা রাগান্বিত ভাব দিয়ে অপমানজনক ভাবে জামিল সাহেবকে ওখান থেকে প্রস্থান করতে বললেন। জামিল সাহেব কার্যে চলে গেলেন এবং উনি চলে যাওয়ার পরে ওখান থেকে যারা শিখিয়ে দেওয়া, যারা আগে থাকতে ব্রিফ করা কিছু সকল আমি লজ্জিত যে তাদের বলে আমি পায়রা মেম্বার, তারা পায়রা মেম্বার হতে পারে না। অর্থের বিনিময়ে তারা হয়তো লাইসেন্স নিয়েছে, কিনে নিয়েছে, তারা কোনো সভ্য সমাজে হতে পারে না। এক ভাই যখন আরেক ভাইকে আক্রমণ করতে যায়, এক ভাই যখন আরেক ভাইকে অসম্মান করে, এক ভাই যখন আরেক ভাইকে ফিজিক্যাল অ্যাসাল্ট করে, সে কোনো সেক্টর বান্ধব মেম্বার হতে পারে না। আমরা তীব্র ভাষায় এই সমস্ত ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীতে সম্মানিত বাইরের সদস্য যেন কোনো ম্যান হ্যান্ডেলের শিকার না হয়, আমরা সেই ব্যাপারে আপনার প্রত্যেককে আহ্বান জানাচ্ছি। আমাদের অনেক আরো ঘটনা আছে। পরবর্তীতে যখন আপনার এই ধরনের বক্তব্য আসছিল, আমাদের একটা ছেলে জহির নামে তরুণ একটা বক্তা, সুবক্তা, সে বক্তব্য রাখছিলেন, পিছনে আছেন। তো ওনার বক্তব্য শেষে স্কার্টার 2 গ্রুপ থেকে ধর মার করতে করতে তার দিকে ফিরে আসলো। যেহেতু সে সিন্ডিকেটের মুখোশটা আজকে উন্মোচন করে দিয়েছিল, এর মধ্যে অনেক নীতিগীতি আছে যে এখানে বলা সমগ্র সময় স্বল্পতাতে উনি প্রতিটি সিন্ডিকেটের স্পেশালি যারা ন্যাক্কারজনকভাবে করেছে, সিন্ডিকেট করেছে অনেকে হয়তো আগের টাকা লোকটি ছিল, তার দোষটা সে করতে বাধ্য হয়েছে, কিন্তু যারা নাকি এটা হোতা, যারা নাকি এটা বাস্তবায়ন করেছে, তাদের হাতে ঘা লেগেছে, তাদের কষ্ট লেগেছে। তো তাদেরই পোষ্য কিছু আছে, পোষ্য লোকজন, তারা আপনার জহিরের ব্যাপারে তাকেও অ্যাটাক করতে গেছে এবং হয়ে করে করছে। তখন আমি মাইক নিয়ে বলছি, এটা কি বাইরে হতে পারে? আমি বাইরের ফাউন্ডার রিয়াজ ইসলাম বলছি, আপনারা অনুগ্রহ করে যথাস্থলে আপনার জায়গায় বসেন এবং প্রত্যেকের বক্তব্য শোনেন। এই বলতে কিছু আপনার নাম আমি তাদের জানি না, জুনিয়র ছেলেবেলা হবে,
হয়তো সিন্ডিকেটের তারা সিন্ডিকেটের ব্যবসা করে ইদানিং একটু বড় হয়েছে, বড় ব্যবসায়ী হয়েছে, তারা আবার দিকে বোতল নিয়ে এবং আপনার হ্যান্ডেল নিয়ে তেড়ে আসে। তো তখন সঙ্গে সঙ্গে আমার কলিগ বৃন্দ জো এবং অনেকে আমাকে ঘিরে ফেলে এবং আলহামদুলিল্লাহ আমার কোনো শারীরিক অ্যাসাল্ট হয় নাই, কিন্তু তাদের যে আক্রোশ ছিল এটা অ্যাবসলিউটলি অ্যাটেম্প্ট টু মার্ডার, অ্যাবসলিউট অ্যাটেম্প্ট টু মার্ডার। ভিডিও ভিডিও এটা আপনার ভিডিও সাপোর্ট আছে যথেষ্ট ক্লিন, এবং তার নামটা পাওয়া গেছে পরবর্তীতে, তার নাম শাহাদাত হোসেন সেলিম। তো সেই মোটামুটি এই দুর্বৃত্তকরণের নেতৃত্ব দিয়েছে এবং আমরা ব্যাপারটা আরো দলীয় দেখবো পরবর্তীতে। শুধু আজকে আপনাদের এটাই জানান দিলাম যে বাইরেতে যা হচ্ছে ভালো হচ্ছে না, বাইরেতে আপনারা সেভাবেই বাইরেকে মনিটর করবেন, যেভাবে বিজিএমই চলে, যেভাবে অন্যান্য বিএমএ চলে, সেইভাবে যেন বাইরে একটা ক্লিন একটা সংগঠন হয়, আমরা যেন আপনার ওয়েলফেয়ার ওরিয়েন্টেড এবং উইথ গভর্নেন্স, গুড গভর্নেন্স আমরা একটা বাইরে করতে পারি।